নিয়ে আসিব তখন তোমরা অপমান অপদর্শ করে দিবে। আঘারে আল্লাহর নবীকে দেখে আল্লাহর নবী যখন প্রবেশ করে আর শাম দেশের বাদশারা, শাম দেশের নেতারা, শাম দেশের মন্ত্রীরা আমার নবীর চেহারা দেখে, আমার নবীর চেহারা দেখে সমস্ত মানুষ দাঁড়িয়ে যায় মোহাব্বতে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, আল্লাহর নবীর চেহারা এত নূরময় ছিল, ওই সময়তে শাম দেশের বাদশারা, শাম দেশের নেতারা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যায়। আবু জাহাল মাথাতে আবার চক্রান্ত খেলতে লাগে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিলাম, আমি আবু জাহাল আমি মুহাম্মদকে নিয়ে আসিলাম, তবে শাম দেশের বাদশার সঙ্গে কি কথা হয়েছিল আর যেন উলট পালট হয়ে যায়। আবু জাহাল নবীকে নিয়ে এসেছিল চক্রান্ত করে যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাব আর যেন অপমান অপদর্শ করব, কিন্তু না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানটাকে উঁচু করে দিয়েছে, নবীর শানটাকে বুলন্দ করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুসলমান আমার নবীর শান আজ কতজন দেখছেন নবীর শানকে নিয়ে ছিনিমিনি খেলছে। আবু জাহাল বিশ্বের বিখ্যাত কাফের, তবু নবীর শানটাকে ছোট করতে পারল না। আর আজকালকার মোল্লারা আমার নবীর শানকে নিয়ে খেলছে কি খেলছে না মুসলমান। তবে আমাদেরকে নবীর শানটাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে এবং নবীকে বেশি করে মহব্বত করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মুসলমান নবীকে ভালোবাসুন, তাহলে ইনশাআল্লাহ জান্নাত পাবেন, জোরে হবে না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভয় বাবাজি ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবীর চেহারা দেখে ওই সমাতে আবু জাহাল যেন নবীকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করে। রাজা সেনাপতি মন্ত্রী মশাইরা আমার নবীকে দেখার পরে দাঁড়িয়ে যায়, রাজার চেয়ারটা দেওয়া হলো, আল্লাহ নবী বসে যায়। আবু জাহাল বলতে লাগলো, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। ওই সময়তে নবী বলেছিলেন, ও আবু জাহাল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি আমাকে অনেকবার প্রশ্ন করেছো, একবার প্রশ্ন করেছিলে কি আসমানের চাঁদকে দুই খণ্ডিত করতে হবে,
আমি নবী চাঁদকে দুই টুকরো করে দিয়েছি, আবার তুমি বলেছিলে গাছকে নিয়ে আসতে পারলে আমি কলেমা পড়ে নিব, তবু আমি গাছটাকে নিয়ে এসেছিলাম। ও আবু জাহাল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি বারবার আমাকে মিথ্যা কথা বলো। ও আবু জাহাল তুমি আর কি বলবে, বলে দাও, বলে দাও। ওই সমাতে বলেছিল ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সমাতে রাজা বলেছিলেন, ওই সমাতে বাদশা বলেছিলেন, ওই শাম দেশের নেতারা, ওই শাম দেশের বাদশারা একটি কথা বলেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা যদি না মানে, আপনার কথা যদি অমান্য করে দেয়, আমি এই শাম দেশের বাদশা বলে দিলাম, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুহাব্বতে